আওয়ামী লীগের দালাল, এটি আওয়ামী লীগের দালাল, জুলাই গণঅভ্যুত্থানের দালাল। এগুলোকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। আমাদের রক্তে আগুন জ্বলে স্যার, আমরা প্রবাসী, আমাদের টাকা বাংলাদেশ চলে। নির্বাচন চায়, নির্বাচন চাই ওয়াকার, নির্বাচন চাই আওয়ামী লীগ, নির্বাচন চাই বিএনপি, আমরাও নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের যে পদ্ধতি হবে সেটা কি? আর একটা নির্বাচন চাই কলিমুল্লাহ, ওই যে একটু আগে যে ছিল, আমি তার সার বলতে আসতে পারলাম না। 2041 সাল পর্যন্ত শেখ হাসিনা থাকুক, আমরা এই দোয়া করি। পরবর্তীতে জানি ধান খেতে আবার ঘুমাইতে পারি, পরবর্তীতে জানি আয়না ঘরে আবার থাকতে পারি, পরবর্তীতে যেন নির্বাচন ছাড়া শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে, এই দোয়া আমরা করি। শেখ হাসিনা আবার ফিরে আসুক। এই যে আমি একটা কথা বলে যাই টক শোতে, আপনার টক শো থাকবো না থাকবো টক, না থাকবো শো, কোনো কিছু থাকবো না, থাকবো শেখ হাসিনা। যে বন্দোবস্ত করতেছেন তাতে আওয়ামী লীগ ফিরে আসবো। আমরা এই টক শোতে ভিউ পাওয়ার লেগে আসি না ভাই। আমরা নির্বাচন চাই সবাই, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি, আমরা নির্বাচন চাই। যে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এখনো ডিসেম্বরও যায় নাই, জুনও যায় নাই, এর ভিতরে আমরা উন্মাদ হয়ে পড়ছি নির্বাচনের জন্য। আমিও নির্বাচন চাই। দেখেন মনির ভাই, এই যে একটু আগে এই এই বিএনপির যে ইয়ে আছে মনিরুজ্জামান ভাই বললো যে নির্বাচন হলে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবো, আপনারা আরো তো উদাহরণ দিতে পারতেন। আওয়ামী লীগ ক্ষমতায়, তার মানে চান আপনি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক? আপনাদের আমি দোয়া করি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। আবার দল আপনারা, আমি শুনছি, আমি শুনছি, আপনি পরে উত্তর দেন, আমি শুনছি। আগের কথা বলেছি, আপনি বলছেন, আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা টানা দেখেন, আপনি কেন মনির ভাই আপনি ভিডিওটা টানা দেখেন, আমি ভিডিওটা টানা দেখেন, আপনি মিথ্যা কথা আপনি ভিডিওটা টানা দেখেন, আপনি ভিডিওটা টানা দেখেন। ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনাদেরকে আমার জিজ্ঞাসা কথা করেন বলতে দেন, আমি দর্শক ভাই, আমি দর্শক। আমি বলি নাই, আমি বলি আপনি নাই, ভিডিওটা টানা দেখেন। মনির ভাই এবং রনি ভাই, মনির ভাই আর রনি ভাই দুইজনকে শ্রদ্ধা রেখে বলি, রনি ভাই একটুখানি 10 সেকেন্ড আপনার ভাই হিসাবে, দীর্ঘদিন আমরা মানে অনলাইনে যোগাযোগ হয়। মনির ভাই আগামী নির্বাচনে কে আসবে সেটা বলেনি, উনি বলেছে যে অতীতে একবার বিএনপি এসছে, একবার আওয়ামী লীগ এসছে। আপনার প্রশ্ন করেন। থ্যাংক ইউ। আবার নির্বাচন হলে বলছে, আবার নির্বাচন হলে আপনার কথাটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা মনির ভাই আমার একটু সময় দেবেন, আমি সচরাচর জয়েন করি না, আমি আপনার নিয়মিত দর্শক হিসাবে আপনার কাছে আমার একটা আবদার, আমি শুনতে চাই। আমি চাই যে 2041 সাল পর্যন্ত শেখ হাসিনা থাকুক, আমরা এই দোয়া করি। পরবর্তীতে জানি ধান খেতে আবার ঘুমাইতে পারি, পরবর্তীতে জানি আয়না ঘরে আবার থাকতে পারি, পরবর্তীতে যেন নির্বাচন ছাড়া শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারে, এই দোয়া আমরা করি। শেখ হাসিনা আবার ফিরে আসুক। এই যে আমি একটা কথা বলে যাই টক শোতে, আপনার টক শো থাকবো না থাকবো টক, না থাকবো শো, কোনো কিছু থাকবো না, থাকবো শেখ হাসিনা। যে বন্দোবস্ত করতেছেন তাতে আওয়ামী লীগ ফিরে আসবো। আমরা এই টক শোতে ভিউ পাওয়ার লেগে আসি না ভাই, এই কথাটা বলে গেলাম। আর একটা কথা বলে যায় শুনেন, নির্বাচন তো হবেই। আমরা ডাক্তার ইউনূসের প্রতি যদি 3 দিন আস্থা রাখিয়া তারা যদি প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিতে পারি, আমরা এতটুকু আস্থা তার প্রতি রাখতে পারি না বিভিন্ন বিষয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের সিদ্ধান্তের উপরে নির্ভর করে যে করিডোর দিব নাকি মানবিক করিডোর দিব, তার প্রতি এতটুকু আস্থা রাখতে পারলাম, অথচ এই আস্থাটুকু রাখতে পারতেছি না। আর একটা কথা বলে শেষ করি মনির ভাই, সেটা হচ্ছে নির্বাচন চায়, নির্বাচন চাই আকার, নির্বাচন চাই আওয়ামী লীগ, নির্বাচন চাই বিএনপি, আমরাও নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের যে পদ্ধতি হবে সেটা কি? আর একটা নির্বাচন চাই কলিমুল্লাহ, ওই যে একটু আগে যে ছিল, আমি তার সার বলতে আসতে পারলাম না, আমি তার সর্বশেষ ভিডিওটা দেখাই। 5ই আগস্ট, না না মনির ভাই, না না না, 5ই আগস্টে গণভবনকে আমরা দর্শন করছিলাম, এই কথার উত্তর দিবেন সাহেব মাহমুদ স্যার। 5ই আগস্টে কি আমরা গণভবন দর্শন করছিলাম কিনা? এই ভাষা কলিমুল্লাহ বলছে, আপনি এই ভাষা শুনেন। কিছু কিছু ক্ষেত্রে আবার বলা হয় যে দুইটা সেকেন্ড সমস্ত রেকর্ড ছেড়ে দাঁড়িয়ে এই মবের যে মব ভায়োলেন্স যেটা এই জিনিস বাংলাদেশের করে ফেলতেছে, অতীতে কখনো বাংলাদেশে এটা ছিল না যে আমরা কোন এক জায়গায় কিছু চল আমরা যেতে ভেঙে আসি, চালিয়ে আসি, ঘুরিয়ে আসি, এই কথা তো এই প্রথম আমরা খুঁজে পাচ্ছি না। এটা আমরা চাই না, আমাদের এখানে অনেক কোনো প্রশ্ন আছে। কলিমুল্লাহ স্যারের বক্তব্য তো আসতেছে না, দুই সেকেন্ড ভাই ফরওয়ার্ড করে দেন। সেটা বলে রাখা ভালো। মহান জাতি ছিল তাহলে তো অবশ্যই করতে হবে। আপনি গণভবন যখন ঘোষিত হন তখন আপনার নারীর অর্থন ভাষা প্রকাশ্যে ডেমনস্ট্রেট হতে দেখেছি।
সর্বশেষ হুম। না উনি তো কলিমুল্লাহ সাহেব তো এখানে নাই, উনি থাকলে হয়তো বলতে পারতেন উনি কোন প্রেক্ষাপটে এটা তা আপনি করেছেন। বলেন গণভবন আমরা দর্শন করছি বলেন, 5ই আগস্টের যে গণভবন দখল করা হয়েছে এটা কি গণভবন দর্শন করা ভাবে আপনি ওই সেন্টেন্স ব্যবহার করতে পারেন? রনি সেটা রনি তুমি রনি ভাই, অধ্যাপক রনি মানুষ। সাহেব, রনি ভাই আমি আপনাকে বলি, আপনি আজকে টক শো প্রথম থেকে শুনছেন তো, আমি কিন্তু জি বলেছি জি স্যার। 1990 সালের 6 আমাকে ভাই বলেন, এই সারটার গুলো ব্রিটিশ কালচার ভাই বলেন। 1990 এর 6 ডিসেম্বরে আমি নিজে তখন তৎতজা ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র লয়ে, জনগণ গিয়ে আল্লাহওয়ালা বিল্ডিং ভেঙে চুরমার করেছিল 9-10 তলা মতিঝিলে, এখন সেটা যুব উন্নয়ন অধিদপ্তর। এবং আমি বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকে দায়ী করি। আমাদের তখন দাবি ছিল এইটা একটা জাদুঘর হবে, স্বৈরাচার বিরোধী মিউজিয়াম, যে এরশাদ নামে এক স্বৈরাচার ছিল। স্যার আমি বলছি কোনটা স্যার, আমি আপনি বেদবি মাফ করবেন স্যার, আমার কথা শুনেন। আমি বলছি কোনটা, গণভবন যেদিন দর্শন করা হয়েছে, গণভবন যখন দখল করা হয়েছে সেটা দর্শনের পর্যায়ে পড়ে কিনা আপনি বলেন? গণভবন কি দর্শন করা হয়েছে? না, প্রশ্নই ওঠে না। এই বক্তব্য যদি সে কলিমুল্লাহ বলছে, এই বক্তব্য সে দিছে, আচ্ছা শোনেন না, এর মতো সুশীল দিছে, এর মতো সুশীল, এর মতো সুশীল সে অধ্যাপক। এই বক্তব্যের সঙ্গে আমি তীব্র দ্বিমত, এবং আমি যেহেতু শুনিনি, আপনি বলেছেন, আপনাকে বিশ্বাস করি। আপনি ভিডিওটা দেখছেন স্যার, আপনি ভিডিওটা দেখছেন, আমি আবার দেখাবো। আচ্ছা, না আপনি বলেছেন, আমরা আমি দেখছি বিশ্বাস ভিডিওটা করি। দেখছি, আর দেখেন। হ্যাঁ, এইটা কলিমুল্লাহ সাহেবের বলা কোনো অবস্থায় এটি উচিত আওয়ামী হয়নি। লীগের দালাল, এটি আওয়ামী লীগের দালাল, জুলাই গণঅভ্যুত্থানের দালাল। এইগুলোকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। আমাদের রক্তে আগুন জ্বলে স্যার, আমরা প্রবাসী, আমাদের টাকা বাংলাদেশ চলে। বাকি দর্শকদের কাছে যাই ভাই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আমার জাহাঙ্গীর। ঘরে বিদ্যুৎ চলে গেছে, কারণ আমার অন্ধকারে পুরো দেখা যাইতেছে না। সবাইকে ধন্যবাদ এবং জি, সালাম। আমরা দেখতে পাচ্ছি, আসসালামু আপনাকে আলাইকুম দেখতে পাচ্ছি, বলেন। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার কথা হইলো নুরুজ্জামান ভাইয়ের কাছে, যে মনিরুজ্জামান ভাইয়ের কাছে, কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে, ওনারা দেশটাকে কি বানাইতে চায়? বলেন। ওনারা দেশটাকে কি বানাইতে চায়? কি আবার ফেসিবাদের দোষর হয়ে ওনারা দেশটাকে আবার কি ফেসিবাদ বানাইতে চায়? আমার প্রশ্নটা হলো, একজন হাই স্কুলের হেডমাস্টারের দপ্তরি যায় যদি নাকি স্যারে বসি বলে, ভাই আপনি যা ঘন্টা, স্যার আপনি যা ঘন্টাটা বাজান, এটা কোন হিসাব? একজন স্কুলের দপ্তরি হেডমাস্টারের যায় স্যারে বসি বলে যে স্যার আপনি যা ওই ঘন্টাটা বাজান। এখন দেশের কর্মচারী হইলো সেনাপ্রধান, হে ডক্টর ইউনূসের কাছে হে ডিক্লেয়ার দেয় ডিসেম্বরে নির্বাচন। কিসের ডিসেম্বরে নির্বাচন? কিসের নির্বাচনের জন্য ডিসেম্বরে হেমিয়া ডিক্লেয়ার দেয়? ভারতে ডিক্লেয়ার দেয়, ডিসেম্বরে নির্বাচন বিএনপি ডিক্লেয়ার ডিক্লেয়ার দেয় দেয়। নাই। জাহাঙ্গীর সাহেব মিসলিডিং হলে সমস্যা হবে। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, হতে পারে, হওয়া উচিত। ঘোষণা দেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, দেওয়া উচিত। এটা মনির ভাই, উনি যখন বক্তব্য দেওয়াটা শুরু করছে, এই 6-7 মাসের মধ্যে উনি যতবার বক্তব্য দিছে, উনি প্রত্যেকবার বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। উনি বলার কি? উনি কে? উনি কি রাষ্ট্রের প্রধান? উনি কি দেশের কিছু? উনি হলো সেনাপ্রধান, উনি হলো রাষ্ট্রের গোলাম। আমাদের ট্যাক্সের পয়সা উনি চাকরি করে। আর এখানে আরেকটা কথা হইলো কি, আপনার ঢাকা যে দক্ষিণ মেয়রের বিষয়টা হইলো সিটানের শাহাদাতের দিছে যখন স্থানীয় সরকার নির্বাচন বিলুপ্ত করে নাই, এর আগে দেখা গেছে সাদাত হোসেনকে দিছে। যখন স্থানীয় সরকার বিলুপ্ত ঘোষণা করছে, বিলুপ্ত ঘোষণা করার পরে তো আর আপনার এই তো আর মেয়রের লাই আপনার করতে পারে না, পারে কিনা আইনি কি বলে, আমরা তো একজন মামুন ভাই আছে, মামুন ভাই প্রস্তুত দিবেন। মামুন ভাই অলরেডি বিষয়টা বলেছেন, জাহাঙ্গীর সাহেব, মামুন ভাই অলরেডি বিষয়টা বলেছেন, ওনার আলোচনা বলেছেন। তাহলে ওনারা আসছেন আমি কিছুর জন্য সরকারকে বিভ্রান্তির মধ্যে পালাই, ওনারা আসছেন আমি, ওনারা এই ফেসিবাদের দোষর হিসেবে ওনারা আসছেন আমি কিলে আমার জনগণকে আবার এইভাবে ধোকা পালা, জনগণকে এইভাবে আমার বিভ্রান্তিকর করতেছে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেশের মধ্যে সুমন সাহেব আনমিউট করেন, কোন প্রশ্ন? সালামু আলাইকুম, অনেকদিন পর মনির ভাই। আমি বলতে চাচ্ছি যে আমাদের জুলাই যে আন্দোলন বা যে সংগ্রামের একটা সুফল, ওই সুফলের ফসলটা আমরা আসলে ঘরে উঠাতে পারছি না। আমরা অনেকগুলো কারণ এর মাঝে দেখা যাচ্ছে। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যারা রিক্সায় চড়তো এক সময়, তারা এখন পাজারোতে চড়ে।
তাদের কথাবার্তা, চাল চলন, তাদের পরিস্থিতিটা এমন করে দিয়েছে, একটা জাতীয় ঐক্য যে দেশের মধ্যে ওই ঐক্যটা ধরে রাখতে পারে নাই। তাদের একমাত্র কারণ হচ্ছে যে জুলাই আন্দোলনের ক্যাডিটটা ভাগ বাটোয়ারা নিয়েই প্রবলেমটা শুরু হয়েছে প্রাথমিকভাবে যখন শুরুটা হয়। এরপরে আপনার হচ্ছে যে আন্দোলনের ক্রেডিট প্লাস মনে করেন যে ক্ষমতার একটা ভার আছে, ওই ভারটাকে তারা আসলে ইয়ে করতে পারে নাই, যার কারণে আজকে ঐক্যের একটা দেখা দিচ্ছে। এখন এই যে গতকালকে থেকে আবার তারা ঐক্যের সুদ দিচ্ছে, যারা নতুন নতুন তেনা, আমি তাদেরকে নেতা বলি না, উল্টো করে তেনা বলছি, যে যারা নতুন নতুন 36 দিনের তেনা, তারা কি করছে এখন আবার জাতীয় ঐক্য দিয়ে সারাটা দিন বিএনপি বা বিভিন্ন দলকে সমালোচনা করে তারপরে আবার এখন কালকে থেকে ঐক্যের কথা ঐক্যের সুর শোনাচ্ছে। আসলে যদি এই বার এবং ক্রেডিট নিয়ে ভাগ বাটোয়ারা না করতো না, তাহলে সবাই ঐক্যই থাকতো, সবকিছু থাকতো। এখন যখন আপনার অনৈক্য বা ইউনূস স্যারের যে একটা দিছে যে আপনারা আমি কাজ করতে পারবো না এভাবে চললে, তখন ওনাদের ভিতরে ভয় কাজ করতেছে, যার কারণে ঐক্যের এই ঐক্যটা, এই ভয়টা যদি আগ থেকে হইতো, তাইলে আজকে অনৈক্য বা ভাগ বাটোয়ারা এই সিচুয়েশন গুলো আসতো না। আপনি দেখেন বাংলাদেশে আপনার আমি মাহবুব স্যারের কাছে প্রশ্নটা রাখবো, বেশিক্ষণ সময় নিব না। সেটা হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে আইন বিভাগ কি স্বাধীন? কারণ আমরা তো এখন স্বাধীন উন্মুক্ত দেশে আছি, একটা আপনার পেশিবাদী সরকারকে পতন করি আমরা দেশে আছি। তাহলে আমাদের অবশ্যই বিচার বিভাগ আমরা স্বাধীন এবং প্রত্যেকটা সেক্টরকে আমরা উন্মুক্ত স্বাধীন মনে করি। যদি আইন বিচার বিভাগ স্বাধীন হয়ে থাকে, তাহলে আইনের রায় একটা আপনার স্টাকের বিষয়টা, আইনের একটা রায় হয়েছে, ওই রায়কে কেন তারা মেনে নিতে পারছে না? তার মানে কি তারা আবার নতুন করে স্ট্যাটাস দিয়ে অনৈক্য সৃষ্টির জন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছে। তা আমার কথাটা হচ্ছে, তার মানে কি আইন যদি স্বাধীন না হয়ে থাকে, তাহলে বর্তমান ইউনূস স্যারের সরকার ব্যর্থ। এখন আমি মাহবুব স্যারের কাছে এটাই বলে দিই যে আপনি কি আইনকে স্বাধীন মনে করেন কিনা?